সুন্দর চেহারাওয়ালা হবেই। একবার যে ব্যক্তি ওই সুন্দর চেহারাটাকে দেখবে সেই ব্যক্তি তার উপরে ফিদা হয়ে যাবে আর তার উপরে গর্দন কাটাবার জন্য রাজি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সেই পণ্ডিত বলছেন কুরআন তো দূরের কথা, হাদিস তো দূরের কথা, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের নাম হলো ঋগ্বেদ। কি নাম হলো? ঋগ্বেদ। অধ্যায় মন্ত্র 16, তার মধ্যে পরিষ্কার করে লেখা আছে কি একটা মন্ত্র যে শুনেন আপনারা, আল্লাহ নবীর জন্য বলছে, শুনেন কি বলছে। কৃষ্ণা অবতারো নিয়তম প্রীতম বলতম সুয়ানম সুয়ানম জগতম জগতম জগত মহা সুখম মহা বলতম মহা यदा यदा ही धर्मस्य हि प्रणाम मस्तक सकल प्रजा जन्म। মানেটা কি হবে? প্রণাম নত মস্তক সকল প্রজা জন্ম। এত সুন্দর চেহারা হবে, এত আলা চেহারা হবে, মস্তক সকল প্রজা জন্ম, সুন্দর চেহারা ওয়ালার জন্ম হবে, প্রজা জন্ম। ও দীন বন্ধু দয়ানিধে অভিনন্দনম অভিনন্দনম অভিনন্দনম। সেই ব্যক্তিকে একবার যে দেখবে আনন্দ আনন্দতে মেতে যাবে আর কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কিন্তু আমাদের হিন্দু ভাইরা এই মন্ত্রটাকে পড়ে না আর বলে না আমি কোন হিন্দুকে খারাপ বলি না, আর আমরা কোনোদিন কোনো জাতপাত করি নাই। আমরা হিন্দুকে বলি আমার ভাই, তোমরাও আমার ভাই, সবাই আমার ভাই। কেন? আমার আল্লাহ আমার রসুলকে কাফির হলো তার জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলি। আমার নবী সারা কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন। বলে না? ভারতবর্ষে একটা পণ্ডিত এক জায়গায় আগুনের পুজো করতেছে। কিসের পুজো? আগুন পূজা করে না? করে না? করে না? তারা আগুনকে পূজা করে। কিসের জন্য পূজা করে? কে এই আগুন আমরা যখন মারা যাব, আগুন না আমাদেরকে পোড়ায়, আগুন না আমাদেরকে ব্যথা যন্ত্রণা দেয়। তা কি বলে পোড়ায়? কি বলে মন্ত্র পড়ে? কি বলে? ওম অগ্নিয় পূজতম। বলে না? বলে না? ওম অগ্নিয় পূজতম পরজো জ্বলিতম। তার মানে আমরা আগুনকে পূজা করি, আগুন আমার বন্ধু হয়ে যায়, আগুন আমার আপনজন হয়ে যায়। গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে আমার রাজা মহারাজা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন এই ভারতবর্ষের জমিনে আসলেন, কি দেখছেন? আগুনকে পূজা করে আর আগুনের পাশে ঘুরে বেড়ায়। বলে আশ্চর্যের ধর্ম এরা, আগুনকে কেন পূজা করে? আর পূজা তো একমাত্র ঈশ্বরের হয়, পূজা তো একমাত্র আল্লাহর করা যায়, এই আগুন কেন তোমার পূজা হবে? এ পণ্ডিত শোনো। বলে না না না, যাব না। আল্লাহর ওলি এক ধারে বসে আছেন, একটা গাছের গোড়ায় ঠেক দিয়ে বসে আছেন। লম্বা আলোচনা হয়ে যাবে, আমি সংক্ষেপে শুধু বলে দিই যে গাছের গোড়ায় গরিব নওয়াজ ঠেক দিয়ে বসেছিলেন সেই গাছ এখনো জিন্দা আছে। বলো সুবহানাল্লাহ। আরে জোরে বলো না সুবহান। যারা আজমিরে গিয়েছেন রেখে আসবেন যে যত দূর পর্যন্ত ঠেক দিয়ে বসেছিলেন অত দূর পর্যন্ত গাছের পাতাটা টোটাল মিষ্টি আছে। আমিও নিজের খেয়ে দেখে এসেছি। বলো সুবহানাল্লাহ। কেন মিষ্টি হলো? একদিকের পাতা মিষ্টি, একদিকের তেতো, অথচ নিম গাছের পাতা দুরকম হয়? যা হবে একরকমই হবে। তা মিষ্টি কি কারণে হলো শোনেন, একটুখানি জাস্ট টাচ দিয়ে যাই। মিষ্টিটা কেন হলো? গরিব নওয়াজ 3 দিন অনাহারে মুখে আছেন, খাওয়া দাওয়া হয় না। তাদের জ্বলনে বলতে তোমরা এই পানি পান করতে, বক্স বন্ধ, জল সব বন্ধ। হয়েছিল না? হয়েছিল না? সেদিন থেকে ছেলেরা আমার নাম দিয়ে দিয়েছে বক্স ফাটানো বক্তা। ওইসব বেকার কথা, ওইসব যাই না। শুনেন কি বলছে। परवरदिगार देखे रस्ता सरकार का, আল্লাহ
আল্লাহ রাস্তার দিকে চেয়ে আছেন, আমার রসুল, মেরা নবী, মেরা পয়গম্বর আমার কাছে আসবে, আমি আল্লাহ আমার রসুলকে দেখব, অপেক্ষায় বসে আছেন। কি বলছে? পরওয়ারদিগার দেখে রাস্তা সরকার কা। মন মিজাজ কি ভালো না আপনাদের? এটা হাত তুলে বলুন সুবহানাল্লাহ। একটা ছেলে ভাতশালা, এটা ভাতশালা তো জানেন না, ভাতশালার চা দোকান থেকে বার হয়েছে আর হরিপুর মোড়ে যাবে। কোথায় যাবে? হরিপুর কলেজ মোড়ে যাবে। খুব স্পিডে যাচ্ছে সাইকেল নিয়ে। আর যেতে যেতে কি হরিপুর এখন ঢুকে নেই, তার আগে একটা কোন মোচড়া আছে, সেখানে হচটকে ছেলেটা পড়ে যায়। যখন পড়ে গেছে ছেলেটা সাইকেল থেকে, 3-4 জন মহিলা দৌড়ে দৌড়েছে। ও বাবারে বাবা, কোথায় লাগলো বাবা? পায়ে লাগলো না হাতে লাগলো না মাথায় লাগলো? ফটফট ফেটে যায়নি তো? ওকে ধরে তুলে খাড়া করছে ছেলে। এই ছাড়ুন তো, কি করছেন আপনারা? বলে আরে ভালোর ভাত নাই, তুই পড়ে গেছিস, তোকে তুলতে এসেছি, কোথায় লাগলো জিজ্ঞেস করতে এসেছি, আবার উল্টো আবার গরম দিচ্ছ। বলে আরে মায়েরা তোমরা বুঝো না। বল কি বুঝি না? বুঝাও। আমি যখন সাইকেল থেকে নাবিনি এইরকম করে নাবি, আমার নাববার স্টাইলটাই হচ্ছে এরকম, আমি হচট খেয়েই নাবি। কথাটা বুঝতে পেরেছেন? তা আমার নাত বা গজল বা বক্তব্য শুনতে গেলে আপনাকে থেকে থেকে মাঝে সাঝে এবার হাত তুলে হচট খেয়ে সুবহানাল্লাহ বলতে হবে, তাহলে নাচ শুনবেন, নাহলে এক লাইন পড়ি আমি বন্ধ করে দেবো। পরওয়ারদিগার দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা। আপনারাও একটু হাত তুলবেন ভাইজান, দয়ার করে আমার নামে নয়, আল্লাহ তার রাসূলের নামে যত হাত তুলবেন অতটাই আনন্দ পাবো। পরওয়ারদিগার দেখে রাস্তা সরকার কা। এবার হলো। আর একটা হাত তুলে দেন। একটা হাতে যদি সুবহানাল্লাহ দেখাতে পারবেন, এক হাত খালি যাবে কেন? 2 হাত ধরে আমরা জান্নাতে সুবহানাল্লাহর খেজুরের বাগান নিয়ে যাব। যেই মশলা দিয়ে দি একটা ব্যক্তির কেউ চুপ থাকে না, চাদরের ভিতরে হলো তখন হাত বের করে দেয়, আরে 2টো গাছ পাবো। বলে না বলে না, নেকি পাবো, ভরে যাবে, জান্নাত চলে যাব। 2টো হাতও মানুষ ছেড়ে দেয়, বলে না বলে না, খুশি হয়। শুনেন কেন? আল্লাহর নবী জান্নাতে যাবার হাজারো রকম রাস্তা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না? পরওয়ারদিগার দেখে রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা, রাস্তা সরকার কা। পরওয়ারদিগার দেখে परवरदिगार देखे रास्ता सरकार का, परवरदिगार देखे रास्ता सरकार का। रूहुल अमीन चूमे अरे तलवा सरकार का। জিবরিল আলাইহিস সালামের মতন ফেরেশতা আমার নবী পাকের পাক কদমে চুমু খায়, আর চুমু খেয়ে আমার নবীর ঘুমখানা ভাঙায়, আর ভাঙিয়ে দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার সঙ্গে দিদার করতে চায়। আমার নবী কোনদিন খাইশ করেননি, আমি তুমি যেমন খাইশ করি, আল্লাহ একবার দেখতুম তুমি দেখতে কেমন, বলি না বলিনি? আল্লাহ একবার দেখাবেনি? ইয়া রাসূলুল্লাহ একবার দেখতুম তোমার সুন্দর চাঁদ মুখখানা কেমন, মনে খাইশ করি না আমরা, বলি না বলি না? দরুদ কিসের জন্য পড়ি? নবীকে দেখার জন্য পড়ি, বলো সুবহানাল্লাহ। হ্যাঁ না? নামাজের মধ্যেও পড়ি, বাইরেতেও পড়ি, মাকানে দোকানে ঘাটে মাঠে সব জায়গায় পড়ি। কিসের জন্য? কোন মুহূর্তে আমার নবীর নূর আমার কাছে এসে যাবে আর আমরা ওনার দিদার করতে পারবো, বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আশিকের রসুল আমার আপনার দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহিকে বলা হয়, বলুন সুবহানাল্লাহ।
বলবেন কি করে হুজুর? হুজুর দাদা হুজুর মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, ফখরে কওম ও মিল্লাত, হুজুর দাদা হুজুর বীর কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বাংলাদেশের মাটিতে তিনি ওয়াজ করছেন। কোথায় ওয়াজ করছেন? বাংলাদেশের মাটিতে তিনি ওয়াজ করছেন। ওয়াজ চলছে, 5 মিনিট ছাড়া ছাড়া দাদা হুজুর দাঁড়িয়ে উঠে পড়তেছেন, আর দাঁড়িয়ে উঠে বলছি ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। 5 মিনিট পরে একবার করে কিয়াম পড়লো, আবার হুজুর বসে পড়েন, আবার বক্তব্য চলো আরম্ভ হয়ে যায়। আবার বক্তব্য আরম্ভ হয়ে যাবার পর ঠিক 5-10 মিনিট আবার যায়, আবার দাদা হুজুর দাঁড়িয়ে যায়, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। দর্শক ক্ষিপ্ত হয়ে গেল, লোকজন ক্ষিপ্ত হয়ে গেল। এমনি বাংলাদেশের মানুষ একটু ছিটিয়াল হয়, হয় না? হয় না? হ্যাঁ, খুব টেড়া হয়, খুব বাঁকা হয়, নাহলে যেন জুতো কাটারি বটি লাঠি ঝেঁটা কুতো সব নিয়ে উঠে পড়ে। পড়ে না? পড়ে না? আলিমদের কদর তারা বুঝে না, যার কারণে এইরকম করে। কিন্তু আমাদের পশ্চিম বাংলার মানুষ এইরকম বেয়াদব নাই, বলো সুবহানাল্লাহ। এরা আলিমদের কদর বুঝে। কেন? এইরকম আল্লাহর ওলির ছাওয়ায় আমরা বাস করছি, বলো সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই হুজুর 5 মিনিট 10 মিনিট ছাড়া ছাড়া এইরকম দাঁড়িয়ে যায়, আবার বলে ইয়া নবী সালাম আলাইকা। দর্শক ক্ষিপ্ত হয়ে গেল, লোকজন ক্ষিপ্ত হয়ে গেল। হুজুর এটা ওয়াজ হচ্ছে নাকি ছেলে খেলা হচ্ছে? আরে 5 মিনিট আপনি 10 মিনিট ওয়াজ করেন, আবার আপনি দাঁড়িয়ে যান, আবার ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। একবার যতটা পড়ার হয় পড়ে নেন, বারবার কেন দাঁড়াতে হবে? আল্লাহর ওলি দর্শকদের কথা শুনে তিনি কেঁদে গেলেন, কেঁদে কেঁদে বলেন ও পাগলেরা, ও দিওয়ানেরা, দাদা হুজুরের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কোনো অন্যায় নাই, আমার কোনো ভুল নাই, আমার কোনো অন্যায় নাই। আমি কেন 5 মিনিট ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাব? আমি কেন 10 মিনিট ছাড়া ছাড়া দাঁড়িয়ে যাই তোমরা জানো? বলে না না না, আমি আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যখনই আল্লাহর নবীর নাম জবানে উচ্চারণ করি, আমার রাসূলুল্লাহ তখন মাজলিসের বুকে এসে দাঁড়িয়ে যায়। জোরে বলো। আমার রাসূল যদি সে মজলিসে দাঁড়িয়ে যায় আর আবু বকর সিদ্দিক বসে থাকবো, এটা তো সম্ভব নয়। তার মানেটা কি হলো? যে আশিক যেখানে ইচ্ছা যাবে তার প্রেমিকের ছবি উত্তরণ করে দেখতে পারবে, ঠিক না বেটি? হ্যাঁ, তা আমাদেরকে আপনাদেরকে প্রত্যেককে প্রেমিক বানতে হবে আল্লাহ। ও চাচা, ও চাচা, ও বাজি, 5 মিনিট, বেশি টাইম লব না বাবা, ছেড়ে দেবো। আর যদি খুব জোরে যদি পেয়ে থাকে তাহলে যান, অসুবিধা নেই। দরুদ শরীফ আল্লাহুম্মা। এখন 12:10 বাজে, চালাবো একটু ওয়াজ চলবে, আর একটু শুনবেন? আরে হ্যাঁ না বলেন? মাশাআল্লাহ, সবাই শুনবে বলতেছে। বলবো? আচ্ছা 12:30 পর্যন্ত হোক ইনশাআল্লাহ, নাকি 1টা পর্যন্ত? কটা? আচ্ছা উনি ওনার কম, আচ্ছা 12:30 আগেই বলতেছে। আচ্ছা ঠিক আছে, না না সকলেরই। না না না, কেন দু রাতের প্রোগ্রাম না, ফিরে কালকে এরা সবাই জাগবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। একটুখানি সংস্কৃত টাচ দিয়ে যাই, একটুখানি ভোজপুরিও টাচ দিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্ম হয়ে গেল, আল্লাহর নবীর পয়দাই যখন হয়ে গেল, আমার নবী যখন দুনিয়ার চাঁদ মুখখানা দেখিয়ে দিল, সারা দুনিয়াতে নয়, জমিন থেকে না আসমান পর্যন্ত সারা কায়নাত খুশিতে আনন্দতে ঝুমে উঠেছে। কেন? আমার দয়ার নবী কালী কামলিওয়ালা নবী আকা
नबी, मुज़म्मिल वाला नबी, यासीन वाला नबी, ताहा वाला नबी, अलिफ लाम मीम साद नबी, अलिफ लाम रा नबी, अलिफ लाम नबी মুহাম্মদ রাসূলুল্লাহ এসে গিয়েছেন। সারা জগৎ আনন্দ করে, সারা জগৎ খুশি মানাই, অথচ আল্লাহ পাক বলেছেন এ ফেরেশতা আজকে আমার নবীর জন্ম হবে, আজকে আমার হাবিবের জন্ম হবে। ফেরেশতা গোটা কায়নাত সাজাও। একটা পণ্ডিত যার নাম হলো রামনাথ, মহান পণ্ডিত, তার একটা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, কিতাবের নাম বলে দিয়ে যায়, আপনারা কাল সকালবেলা পড়ে নেবেন। যখন আল্লাহর নবীর জন্ম হলো, তার একটা কিতাবের মধ্যে পড়েছিল একটা মন্ত্র আছে বাবা, ওই মন্ত্রটা আমি আপনাকে পড়ে দিয়ে শোনাই। যখন আমিনার কোলে আল্লাহর নবীর জন্ম হলো, দেখতে এত সুন্দর হবেই, এত সুন্দর চেহারাওয়ালা হবেই, একবার যে ব্যক্তি ওই সুন্দর চেহারাটাকে দেখবে সেই ব্যক্তি তার উপরে ফিদা হয়ে যাবে, আর তার উপরে গর্দন কাটাবার জন্য রাজি হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না? সেই পণ্ডিত বলছেন কুরআন তো দূরের কথা, হাদিস তো দূরের কথা, আমাদের কিতাবের মধ্যে লেখা আছে, কিতাবের নাম হলো ঋগ্বেদ। কি নাম হলো? ঋগ্বেদ। তার অধ্যায় মন্ত্র 16, তার মধ্যে পরিষ্কার করে লেখা আছে কি, একটা মন্ত্র যে শুনেন আপনারা, আল্লাহ নবীর জন্য বলছে, শুনেন কি বলছে, কৃষ্ণা অবতারো নিয়তম প্রীতম বলোতম সুয়ানম সুয়ানম জগতম জগতম জগত মহা সুখম মহা বলোতম মহা यदा यदा ही धर्मस्य हि प्रणाम मस्तक सकल प्रजा जन्म। मानेটা কি হবে? प्रणाम मस्तक सकल प्रजा जन्म। এত সুন্দর চেহারা হবে, এত আলা চেহারা হবে, মস্তক সকল প্রজা জন্ম, সুন্দর চেহারাওয়ালার জন্ম হবে, প্রজা জন্ম। ও দীন বন্ধু দয়ানিধে অভিনন্দনম অভিনন্দনম অভিনন্দনম। সেই ব্যক্তিকে একবার যে দেখবে আনন্দ আনন্দতে মেতে যাবে, আর কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? আরো জোরে বলা যাবে না? কিন্তু আমাদের হিন্দু ভাইরা এই মন্ত্রটাকে পড়ে না, আর বলে না আমি কোন হিন্দুকে খারাপ বলি না, আর আমরা কোনোদিন কোনো জাতপাত করি নাই। আমরা হিন্দুকে বলি আমার ভাই, তোমরাও আমার ভাই, সবাই আমার ভাই। কেন? আমার আল্লাহ আমার রসুলকে কাফির হলো, তার জন্য রাহমাতুল লিল আলামিন বানাইলি। আমার নবী সারা কায়নাতের জন্য রাহমাতুল লিল আলামিন। বলেন না? ভারতবর্ষে একটা পণ্ডিত এক জায়গায় আগুনের পুজো করতেছে। কিসের পুজো? আগুন পুজো করে না? করে না? করে না? তারা আগুনকে পূজা করে। কিসের জন্য পূজা করে? কে এই আগুন, আমরা যখন মারা যাব আগুন না আমাদেরকে পোড়ায়, আগুন না আমাদেরকে ব্যথা যন্ত্রণা দেয়। তা কি বলে পোড়ায়? কি বলে মন্ত্র পড়ে? কি বলে? ওম অগ্নিয় পূজতম। বলে না? বলে না? ওম অগ্নিয় পূজতম পরজো জ্বলিতম। তার মানে আমরা আগুনকে পূজা করি, আগুন আমার বন্ধু হয়ে যায়, আগুন আমার আপনজন হয়ে যায়। গরিব নওয়াজ হিন্দুস্তানের জমিনে আমার রাজা মহারাজা খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন এই ভারতবর্ষের জমিনে আসলেন,